বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলো যে একটা মসজিদ বানাইবো, আর তার নিয়ত হলো এই মসজিদে আর কারোর দান সে নিবে না। সে সবাই ডেকে জনসভা করে, প্রেসিডেন্ট মানুষ তো, আমিরুল মুমিনিন, ভোটের তো দরকার আছে, সমর্থনের তো দরকার আছে। হে সম্মানিত আমার রাজ্যের লোকেরা, আমি ইব্রাহিমের সন্তান হিসাবে একটা নেক কাজ করার নিয়ত করেছি। আমি নিয়ত করেছি আমি একটা মসজিদ নির্মাণ করব। ভাষণ দিতেছি আর কি, আমি একটি মসজিদ নির্মাণ করব। আপনাদের জন্য সুখবর হইল, সেই মসজিদের ভেতরে আপনাদেরকে কাউকে আমি বিরক্ত করব না। তার মানে হলো এই মসজিদ আপনাদের ইবাদতের জন্যই নির্মাণ করব, কিন্তু টাকা পয়সা যা লাগে সব আমি একাই দিব। মানুষ তো ফ্রি কিছু পাইলে খুশি হয়ে যায়। ফ্রি কিছু পাইলে আলকাতরাও যদি ফ্রি পায় তাহলে পারে তো জানাজ বিছায় লয় অথবা চাদর বিছায় লয়। তার ভিতরে মসজিদ বানায় দিবে হারুন, টাকা লাগবে না একটাও, ভালোই তো। ঠিক আছে, রাজা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদ বানিয়ে দেন, আমরা সবাই খুব খুশ। যেমন প্রতি উপজেলায় উপজেলায় মসজিদ হইতেছে, উপজেলার ওই মসজিদের আশেপাশে যারা তারা খুব খুশ। কারণ হলো সুন্দর একটা মসজিদ পাইছে টাকা ছাড়া। কিন্তু আফসোস হলো মসজিদে নামাজ পড়ার মেজাজ কম। ফজরের নামাজে মসজিদে গেলে বোঝা যায় মসজিদের প্রেম কিরকম আছে। কখনো কখনো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব 2-4 জন লয়ে ফজরের নামাজ পড়ে, বিশাল মসজিদ, শত শত মানুষের নামাজের আয়োজন, কিন্তু পয়লা কাতারটা পর্যন্ত ভরে না। তারপরেও একটা মসজিদ হইলে সবাই খুশি হয়। হারুনুর রশিদ মসজিদ বানাবে, সবাই খুশি হয়ে গেছে। তো বাদশাহ হারুন মসজিদের নির্মাণ কার্য শুরু করেছে। যুগালীরা কাম করতেছে আর মসজিদ নির্মাণ হইতেছে। মসজিদ নির্মাণ শেষ হয়ে গেছে, মসজিদ এবার উদ্বোধন হয়েছে, মসজিদের নামাজ চালু হয়ে গেছে। এলাকায় ঈদের আনন্দ, সুন্দর দামি দামি পাথর দিয়ে একটা মসজিদ বানাইছে, সুন্দর মিনারা, সুন্দর আজানের আওয়াজ। এলাকার মানুষ নামাজের একটা জায়গা পেয়েছে, খুশি হয়ে গেছে। সবাই বাদশাহ হারুনুর রশিদকে দিল ভরা দোয়া দিয়ে দিছে। আল্লাহর কুদরত, হারুনুর রশিদ রাতের বেলায় স্বপ্নে দেখে, বাদশাহ হারুন রাতের বেলায় স্বপ্নে দেখে যে সে ঘুমায় রয়েছে আর ফিরিস্তারা আইসা তারে ডাকতেছে, স্বপ্নে দেখতেছে। ফিরিস্তারা ডাইকে তাকে কয়, হারুন হারুন, খলিফাতুল মুসলিমিন মসজিদ বানাইছ, মসজিদের পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতে তোমার বাড়ি দিচ্ছে, নিজের বাড়িটাও তো একটু দেখা দরকার, চলো যাই তোমার জান্নাতি বাড়ি তোমারে দেখাই। ফেরেশতারা ধইরা নিয়া জান্নাতের বাড়ির সামনে দাঁড় করায় দিছে। জান্নাতের গেটের ভেতরে লেখা আছে, আমিরুল মুমিনিন হারুনুর রশিদকে মসজিদ নির্মাণের বদলায় জান্নাতে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। বাড়ি দেখা হারুনুর রশিদ বড় খুশি হয়েছে। যখন বের হইতেছে তো দেখে ঠিক এই গেট বরাবর আর একটা সেম বাড়ি দেখা যায়। হারুন বলে, এ বাড়ি যেমন ও বাড়িও তেমন মনে হয়, ওটাও আমার বাড়ি।
হারুনুর রশিদ নিজের বাড়ি থেকে বের হইয়া ওইটাকেও নিজের বাড়ি মনে কইরা এ বাড়ির গেটের দরজায় যায় যখন দাঁড়াইছে ভেতরে ঢোকার জন্য, দরজায় রক্ষী দাঁড়ানো আছে, বলে হারুন এই বাড়িতে ঢোকার এজাজত অনুমতি আসমানের মালিকের পক্ষ থেকে নাই, এটা তোমার বাড়ি নয়, এটা যার বাড়ি সে প্রবেশ করবে। যাও, তুমি এনে ঢুকতে আইছো কে? এটা কার বাড়ি? দেখো উপরের নাম লেখা আছে আহমদ বিন মুসা, এক লোকের নাম লেখা, এর বাড়ি এটা। সে কে? সে হলো তুমি যে মসজিদ বানিয়েছ, এই মসজিদের মিস্ত্রি জুগালি যারা মসজিদে কাজ করেছে তাদের একজন। হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে, এইটুক দেখার পরে ঘুম ভেঙে গেছে। হারুনুর রশিদ ঘুম ভেঙে গেছে, বাদশাহ হারুনের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে বাদশাহ হারুন চিন্তা করতেছে, মসজিদ বানাইলাম আমি, আর জান্নাত সেম সেম পাইল আর একজন। কারণ কি? তদন্ত দরকার। নিজের রাজবাড়িতে একটা অনুষ্ঠান করেছে। এবার যে সকল মিস্ত্রি আর জোগালি দিয়া এই মসজিদ বানানো হয়েছে তাদের সবাইরে ডাকছে, সকলকে ডেকে হারুনুর রশিদ বলে, তোমরা যারা এই মসজিদে জোগালি হইয়া কাজ করেছ এর ভেতরে আহমদ নামে কি কেউ আছো নাকি? একজন হাত তুলে বলে, হ্যাঁ আমার নাম আহমদ। কাছে আসো, কথা আছে। কি এমন কাম তুমি করছো যে জান্নাতে তোমার নামে ঘর? জোগালি হইয়া জান্নাতে বাড়ি পেলা কেমনে গো? আহমদ বলে, রাজা বাদশার ঘোষণা হলো এই মসজিদে কারোর দান তিনি নিবেন না। এত সুন্দর মসজিদ নির্মাণ হইতেছে, মসজিদ নির্মাণ করলে জান্নাতে বাড়ি পাওয়া যায়, কিন্তু এত দরিদ্র আমি দিনের বেলায় যা কামাই করি রাতের বেলায় তা খাই, দান করার মতো টাকাও আমার নাই। কিন্তু গত কিছুদিন আগে আমার বাড়িতে একটা কূপ খনন করা হয়েছে, পৈতৃক ভিটার মাটি খনন করা হয়েছে, মাটির নিচ থেকে দামি দামি কয়েকটা মারজান পাথরের টুকরা বের হয়েছে। আপনি তো এই মসজিদের দামি দামি ইয়াকুত মারজান লাগাইছেন। চিন্তা করলাম প্রকাশ্যে এই পাথর হারুনুর রশিদকে দেয়া যাবে না। বুক ভরা আশা লইয়া রাতের অন্ধকারে নিজের বাপের ভিটার মাটির নিচ থেকে বের হওয়া দামি ইয়াকুত মারজান কয়েকটা টুকরা যা আমার জমিন থেকে বের হয়েছে, ওই 2-4টা পাথরের টুকরা রাতের অন্ধকারে আপনার দামি দামি পাথরের স্তূপের উপরে আমি রেখে গিয়েছিলাম। আর আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ গো, দুর্বল গোলাম হয়ে আমি দুনিয়াতে এমন মসজিদ বানাইবার অর্থ আমার নাই, কিন্তু বাপের ভিটার মাটির নিচের 2টা পাথর এটা হারুনুর রশিদের মসজিদের দানের সাথে নির্মাণের সাথে লাগাইতে রাতের আন্ধারে দিলাম। দুনিয়ার কেউ জানবে না মালিক, তুমি তো জানবা। পুরস্কার যেদিন বিতরণ করবে গো আল্লাহ, মসজিদ নির্মাতাদের নামের ভেতরে আমি আহমদের নামটাও তুমি রাইখা দিও আল্লাহ। আমি যেন ইব্রাহিমী সন্তানদের মসজিদ নির্মাতা হয়ে দাঁড়াইতে পারি। ওগো আল্লাহ, আমার নামটা মসজিদ নির্মাণকারীর খাতায় উঠায় দাও। এই দোয়া করে চলে এসেছি। এতটুকুন আমার আমল। হারুনুর রশিদ লোকটা
আমাকে বুকের মধ্যে জড়া ধরে কয়, এত বড় মসজিদ বানাইয়া যে পুরস্কারটা পাইলাম, 3টা পাথরের টুকরা মসজিদের ভেতরে রাতের বেলায় ঢেলে দিয়া আমার বাড়ির মতো সেম সেম বাড়ির মালিক আল্লাহর কাছ থেকে তুমিও হয়ে গেছো।